আলাইকুম। উপস্থিত মাদক বিরোধী র্যালির সম্মানিত সভাপতি চকরিয়া থানার অফিসার ইনচার্জ, উপস্থিত ওসি তদন্ত এবং অত্র এলাকার স্থানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের এই মাদক বিরোধী যে আজকে যে র্যালিটা করলাম, এই র্যালিটা যাতে আমাদের এইখানে সীমাবদ্ধ না থাকে, আমরা আজ থেকে আমরা অঙ্গীকার নিয়ে যাব, বাড়িতে ফিরবো যে আমাদের সামনে যদি কোনো মাদক দ্রব্য কিনা বেচা কিংবা মাদক সেবন দেখতে পাই, আমরা তাৎক্ষণিকভাবে পুলিশে জানাবো। দেখেন, আমাদের এই ফাঁড়িতে মাত্র 9 জন ফোর্স আছে, 3 জন অফিসার আর আমি। আমাদের সর্বমোট 12 জন, 12 জনের 24টা চোখ। আপনারা কিন্তু এই এলাকায় আমার জানা মতো 35,000 সদস্য আছেন, 35,000 জনসাধারণে 70,000 চোখ। এই 70,000 চোখ দিয়ে যদি আপনারা দেখেন, আমার মনে হয় আমরা 2-4 মাসের মধ্যে মাদক নির্মূল করতে সক্ষম হব। আমার মনে হয় আমরা শুধু এই মাদক দ্রব্য আজকে যে রেডি করলাম, রেডির মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে। আমাদের অনেক বাধ্যবাধকতা আছে। আপনার ভৌগোলিক অবস্থানগত কারণে এখানে আমরা অনেক সময় বের হতে পারি না, এটা বাস্তব ঘটনা, যেটা আমি সেটা তুলে ধরতেছি। ভৌগোলিক অবস্থানগত কারণে আমরা বেরোতে পারি না, রোডের স্বল্পতার জন্য আমরা বেরোতে পারি না, আমাদের লজিস্টিক সাপোর্ট ঠিকভাবে পাই না। যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয়ের এলাকা এটা, আপনারা অনেকে মন্ত্রী মহোদয়ের সাথে সরাসরি কথা বলার সৌভাগ্য হয় এবং অনেক আন্তরিকতার সাথেও কথাবার্তা বলেন। যদি আমাদের এই সমস্যার কথাটা যদি আপনারা তুলে ধরেন, আমার মনে হয় সবচেয়ে আমাদের জন্য বেটার হবে। আর আপনারা যদি মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমাদের জনগণও আনেন, লজিস্টিক সাপোর্ট আনেন, এই এই সুবিধাটা কিন্তু আমরা পাবো না, এই সুবিধাটা পাবেন আপনারা। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের একটা গাড়ি আছে, আমরা ফোর্স মাত্র 9 জন। আমরা এক রেগুলার, আমাকে অনেকে দেখছেন যে আমি রেগুলার রাত্রে সিএনসি নিয়ে ডিউটি করি। সিএনসি নিয়ে ডিউটি করলে আমি একটু আগে চলে আসি, 3টের দিকে, 3টে 3:30-র মধ্যে চলে আসি। কিন্তু আমাদের যে গাড়িটা থাকে ভোর 5টা পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত, কিন্তু 5টার আগে কখনো ওরা আসে না। তো আপনারা যদি একটু লজিস্টিক সাপোর্টের কথা স্যাররা বলেন, তাহলে হয়তো আমাদের একটা গাড়ি কিংবা লোকজন যদি আমরা পাই, অথবা আমি যেরকম গাড়ি সিএনজিতে 3 জন করে ডিউটি করি, 3 জন তো আমারই তো ভয়, ডাকাত তো আমারও ধরতে পারে, ডাকাতকে মানবে। তো এখানে একটু জনগণেরও দরকার আছে। আপনাদেরকে আমি অনুরোধ করবো, যারা মন্ত্রী মহোদয়ের সাথে পরিচয় আছে, তারা আপনাদের এই জনগণের ব্যাপারটা, আমাদের সুযোগ সুবিধার ব্যাপারটা, যে জায়গা যে পরিবেশে থাকি, মাঝে মাঝে আমি কামাল স্যারে অনেক ডিস্টার্ব করি, কিন্তু কামাল স্যার অনেক সময় দেয়, অনেক সময় দেয় না স্যার। এই অবস্থা, একটা পাম্প, পানির পাম্প, যদি আমাদের এটা ইন্টারনাল ব্যাপার, তাও বলতে হচ্ছে। পানির পাম্পের জন্য আমি অনেকবার স্যারের কাছে গেছি, ফোন দিছি, কিন্তু স্যার দেয় না। আমি পরে একটা কর্য করে আনিয়ে চালাচ্ছি, কোনো মতে গোসল টোসল করতেছি। যাক, আমরা অনেকটা প্রতিকূলতার মধ্যে আমরা চলতেছি। এটা তো আমরা চাকরি করি, তার সুবাদে আমাকে করতেই হবে। তবে আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা যদি আমাদেরকে একটু লজিস্টিক সাপোর্ট দেন, একটু মানসিক সাপোর্ট দেন, তাহলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা শ্রম পাবেন, আমাদের কাছ থেকে ভালো একটা সার্ভিস পাবেন। আমরা মাদক দ্রব্যর জন্য আজকে র্যালির মাধ্যমে না, আন্তরিকভাবে আমরা চাই যে মাদক দ্রব্য নির্মূল হোক, কিন্তু আপনাদের তো আগাই আসতে হবে। আমরা চাকরি করতে আসতে হয়তো 6 মাস 1 বছর পরে চলে যাবো, কিন্তু আপনাদের উচিত হবে আমাদের দিয়া আপনাদের এক্সপোর্টগুলো সহ সমস্ত মাদক দ্রব্যের যারা কিনা বেচা করে তাদেরকে ধরাই দেওয়া, তাদেরকে আইনের আওতায় তুলে দেওয়া। কিন্তু আপনারা কিন্তু এখানে অনেকটা থাকে, কিছুটা দূর থেকে বলেন, কিন্তু মানে কার্যকরী ব্যবস্থা নেওয়ার সময় কিন্তু আপনাদের পাওয়া যায় না। আমি দয়া করে আপনাদেরকে সবাইকে সবিনয় অনুরোধ করবো যে আপনার ছেলে মেয়ে মাদকের সাথে জড়িত হচ্ছে কিনা আপনারা নিজেরা দেখেন, প্লাস স্পট থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনারা মাদকের কোনো পাইলে আমাদেরকে ইনফর্ম করেন। আমার জানার মধ্যে 3 জায়গা থেকে টেলিফোন আসছে এবং 3টেই মামলা হয়েছে। আমরা যে একটু কেমন যেন একটা হজমার মাধ্যমে একটা বক্তব্য আসছে যে আমরা ফাঁড়িতে জানাই কি করে, এটা আমরা জানি না, কিন্তু এটা না, মাদক, এটা আমি একটা মাদক 2 পিসও যদি উদ্ধার হয়, ওটা আমি কি করবো? তো ওটার জন্য তো আইনগত একটা ব্যবস্থা নিতে হবে। আইনগত ব্যবস্থা অবশ্যই আমরা নেব। আপনারা আগাই আসেন, আপনারা শুধু বলার জন্য বলবেন না, আন্তরিকভাবে আসেন, দেখেন আমরা কি করতে পারি, আমাদেরকে কাজে লাগান, আমাদেরকে সার্ভিস নেন। আমরা তো বলি, কিন্তু কই আপনারা তো আসেন না। আজকে রেলিং করতে বক্তব্য দিয়ে যদি আপনারা চলে যান, রাত্রে যে আপনি ঘুমাই যাবেন, আইসি স্যার একটু দেখেন, এটা তো না। আপনাকে আগে আসতে হবে, আপনার এলাকার আইন শৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে থাকে সেটা আপনাকে তো আগে আসতে হবে। আমি তো আপনাকে বললাম যে আমার জনবল মাত্র 7 থেকে 9 জন, আপনাদেরকে সাহায্য সহযোগিতা চাই।
আপনাদের সাহায্য যদি আপনারা চান, আমরা যদি সাহায্য না দেই, সেক্ষেত্রে আমাদের বিরুদ্ধে অভিযোগ না, প্রয়োজন বোধে মন্ত্রী মহোদয় বলে আমাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করবেন, তাতে আমরা রাজি আছি। কিন্তু আমাদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করেন। আমি এখানে দেখছি যে ওই শুধু ফোনের উপরে আছে, বাট কেউ কিন্তু আন্তরিকভাবে আসে না। না, আমরা শুধু ঠিক বলবো ওটা না, এটা না, আন্তরিকভাবে আজ থেকে আমরা একটু অন করবো যে আমরা, আমার ছেলে মেয়ে এখানে বসবাস করবে, আগামী দিনের ভবিষ্যৎ তারা গড়ে উঠবে। তারা যদি মাদকের সবলে পড়ে যায়, তাহলে তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। তো দয়া করে সবাই আমরা ঘরে ঘরে বলবো, সবাই মাদকের জন্য সচেতন হন, মাদক বিরোধী সচেতন হন এবং সমাজকে মাদক মুক্ত রাখার চেষ্টা করেন। মাদক শেষ পর্যন্ত একটা খুন খারাপের মধ্যে চলে যায়। রাস্তাঘাটে যতগুলো ছিনতাই রাহাজানি হচ্ছে, এগুলো তো সব মাদকের জন্য। মাদকের টাকা যখন যোগান না পায়, তখন চলে যায় রাস্তায়, একটা থেকে আরেকটার ভিতরে চলে যায়। তা আমি সবাইকে বলবো,